আচ্ছা, এবার একটু স্টার এইটুকু লিখতে বললাম যে এই সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো হচ্ছে কিনা একটু কি করে চেক করব। একটু ভেবে দেখো যে সিকোয়েন্স বাউন্ডেড বিলোর যা ডেফিনেশন ছিল তাতে বলেছিলাম সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম যদি কোনো একটা ভ্যালু থেকে সমান অথবা বড় এইটুকু অ্যাজাম্পশন দিয়ে দিতে পারো তাহলে আমি বলবো সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো। তো আমার ইউএন সিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স ছিল। অবভিয়াসলি ফার্স্ট টার্মটা সব থেকে ছোট, হ্যাঁ কি না? সেকেন্ড টার্মটা তার থেকে কি বড়, থার্ড টার্মটা তার থেকে বড়। তাহলে এইটুকুকে বলতে পারি সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম ফার্স্ট টার্মের থেকে সমান অথবা বড়, এইটুকু অ্যাজাম্পশন দিচ্ছে, হ্যাঁ কি না? সিকোয়েন্স যেহেতু ইনক্রিজিং সিকোয়েন্স ছিল তাহলে ফার্স্ট টার্মটা ছোট, সেকেন্ড টার্ম বড়, থার্ড টার্ম তার থেকে বড়। তাহলে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম নিশ্চয়ই ওয়ানের থেকে কি ওয়ান বলছি ফার্স্ট টার্মের থেকে কি বড়। তাহলে যদি সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স হয়ে যায় তাহলে বাউন্ডেড বিলো দেখানোটা খুব সহজ, কারণ ফার্স্ট টার্মটা থেকে প্রত্যেকটা টার্ম বড় হচ্ছে। কিন্তু বাউন্ডেড অ্যাবাভ দেখাতে গেলে উপরের টেকনিকটুকু নিতে হবে, যেটা আমি করলাম। একটা স্টার দিয়ে লেখো, লেখো সিন্স, একটা স্টার দিয়ে লেখো সিন্স সিকোয়েন্স ইউএন ইজ এ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, so every terms of this sequence is greater or equal to, বা greater or equal to লেখো, every term of this sequence greater or equal to, কারণ ফার্স্ট টার্মটা since the sequence un is monotone increasing sequence, so every terms of this sequence is greater or equal to কার থেকে বড়, of the first term, that is un greater or equal to, বলো দেখি, ফার্স্ট টার্ম মানে এই সিকোয়েন্সে n ইকুয়াল টু 1 বসালে তো ফার্স্ট টার্ম পাবে। এখানে n ইকুয়াল টু, তার মানে un গ্রেটার অর ইকুয়াল টু 3 একে 4 4 3, 4 প্রত্যেকটা টার্ম কিন্তু 4 3 থেকে বড় দেখে নিতে পারবে। ফর অল n বিলংস টু কত, ন্যাচারাল নাম্বার n। লেখো হেন্স সিকোয়েন্স un ইজ কি, এই রিলেশনটা থেকে কি বলতে পারবে সিকোয়েন্স un টা কি। হ্যাঁ, আরেকবার বললাম সিকোয়েন্স ইউএনটা যদি মনোটোন ইনক্রিজিং, আবার লাইনটা বলে দিচ্ছি, সিন্স সিকোয়েন্স ইউএন ইজ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, সো এভরি টার্মস অফ দিস সিকোয়েন্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু অফ দ্য ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্মের থেকে কিন্তু প্রত্যেকটা টার্ম সমান অথবা বড় দিচ্ছে। এখানে গ্রেটার অর ইকুয়াল টু কথাটা বলা হলো কেন, কারণ প্রথম টার্মটাকেও তো নিতে হবে না। u1 মানে কিন্তু 4/3 ছিল, তাহলে u1 ইকুয়াল টু 4/3, এইটুকু রিলেশন হোল্ড করছে এখানে, বাকিগুলোর সঙ্গে অসুবিধা নেই। u2 ও 4/3 থেকে বড়, u3 ও 4/3 থেকে বড়। দেখো কি লিখলে, সেটা শুনে বলো। সিন্স সিকোয়েন্স un is a monoton increasing sequence, so every sequence of this so every terms of this sequence is greater or equal to of the first term, that is বা হেন্স un greater or equal to 4/3। 4/3 কি করে পেলাম, n equal to 1 বসালে 3 এক 4 বাই কত 3, এটা ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। লেখো হেন্স সিকোয়েন্স un ইজ মনোটোন, নয়, হেন্স সিকোয়েন্স un ইজ বাউন্ডেড কি বিলো, পরে একটা স্টার দিয়ে লেখো দ্যাট ইজ বা হেন্স সিকোয়েন্স un, এই সিকোয়েন্সটা এখন আমি কি সিকোয়েন্স বলে দিতে পারবো, বাউন্ডেড সিকোয়েন্স, কারণ ওর আপার বাউন্ডও খুঁজে পেয়েছো আর কি লোয়ার বাউন্ডও পেয়েছো। লেখো হেন্স সিকোয়েন্স un ইজ বাউন্ডেড সিকোয়েন্স সিন্স ফোর্থ আর লেস অর ইকুয়াল টু un লেস অর ইকুয়াল টু কত 3 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার n। দেখে নাও সিকোয়েন্স গুলোর প্রত্যেকটা টার্ম 3 এর থেকে ছোট ছিল আর 4 এর থেকে বড় ছিল, বাউন্ডেড সিকোয়েন্স। এটা এক্সট্রা পার্ট একটু বলে দিলাম। আচ্ছা, এই রকম অঙ্ক আছে, তুমি এবার বাড়িতে করো। লেখো সো দ্যাট, ওই যে লাস্ট লাইনটা আপার বাউন্ড কত পেয়েছো 3 পেয়েছো, লোয়ার বাউন্ড কত পেলে 4/3 পেলে, তাহলে লাস্ট লাইনটা হচ্ছে 4/3 লেস অর ইকুয়াল টু un লেস অর ইকুয়াল টু 3 হবে না। ফর অল n বিলংস টু কত ন্যাচারাল নাম্বার n, এইটুকু রিলেশন দেবে না, কারণ আপার বাউন্ডের ক্ষেত্রে তো un লেস অর ইকুয়াল টু 3 পেলে, লোয়ার বাউন্ডের ক্ষেত্রে তো un গ্রেটার অর ইকুয়াল টু 4/3 পেলে।
যাই হোক, এরকম একটা অঙ্ক বাড়িতে লেখো লেখো সো দ্যাট দ্য সিকোয়েন্স 5n প্লাস 3 বাই 4n প্লাস 1, এটা লেখো ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং সিকোয়েন্স। লেখো সো দ্যাট দ্য সিকোয়েন্স 5n প্লাস 3 বাই 4n প্লাস 1 ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং সিকোয়েন্স। স্ট্রিক্টলি ডিক্রিজিং মানে হচ্ছে এইটা থাকবে। স্ট্রিক্টলি কথার হচ্ছে সাপোজ ইউএন, এটা নাম আছে ইউএন, তাহলে ডিক্রিজিং সিকোয়েন্সের জন্য ইউএন প্লাস 1 লেস দ্যান ইউএন, এইটুকু রিলেশন হোল্ড করবে না। স্ট্রিক্টলি কথার অর্থ হচ্ছে দেখাতে হবে ইউএন প্লাস 1 লেস দ্যান ইউএন। যাই হোক, লেখো সো দ্যাট দ্য সিকোয়েন্স 5n প্লাস 3 বাই 4n প্লাস 1 ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড বাউন্ডেড, ফুল স্টপ দিয়ে লেখো ইজ দ্য সিকোয়েন্স, ফুল স্টপ দিয়ে লেখো ইজ দ্য সিকোয়েন্স কনভার্জেন্ট, জাস্টিফাই ইউর অ্যান্সার। ইজ দ্য সিকোয়েন্স কনভার্জেন্ট, জাস্টিফাই ইউর অ্যান্সার। হ্যাঁ, এটা ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড বাউন্ডেড, স্ট্রিক্টলি ডিক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড বাউন্ডেড, ফুল স্টপ দিয়ে ইজ দ্য সিকোয়েন্স কনভার্জেন্ট, ফুল স্টপ দিয়ে ইজ দ্য সিকোয়েন্স কনভার্জেন্ট, এই সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট সিকোয়েন্স হবে, এটাকে প্রমাণ করতে বলেছে। যাই হোক, ফার্স্ট কাজ ডিক্রিজিং দেখানোটা তুমি দেখাবে পারবে, ইউএন প্লাস 1 থেকে ইউএন বাদ দিয়ে যা কিছু হয় দেখাবে। আমি একটু বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো, আমি একটু বাউন্ডেড বিলোটা দেখাই, বাউন্ডেড বিলো দেখাতে চাইছি। বাউন্ডেড বিলো দেখাতে গেলে লজিক্যালি কি করবে, এইটাকে এক্সপ্রেস করবে এ প্লাস বি বাই এফ অফ 1n, এইরকম আকারে এক্সপ্রেস করতে হবে। বিটা অবশ্যই পজিটিভওয়ালা সংখ্যা, এ প্লাস বি বাই f1n, এটা ফায়দা কি হবে, কথাই বলছি এর ভ্যালু 2 সাপোজ বির ভ্যালু 3 বাই n, এটা তাহলে বলো এই রেজাল্টটা থেকে যে কেউ বলে দিতে পারবে এইটা বড় হবে না 2 বড় হবে, না 2 প্লাস 3 বাই n টা বড় দেবে, হ্যাঁ বড় দেবে। তাহলে তাহলে যে কেউ বলতে পারবে তাহলে 5n প্লাস 3 বাই 4n প্লাস 3 নিশ্চয়ই গ্রেটার দেন কত 2, তাহলে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম 2 থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ না বাউন্ডেড বিলো সিকোয়েন্স, বাউন্ডেড বিলো সিকোয়েন্স। তো আমার কাজ হবে তাহলে এইটাকে এই রকম আকারে এক্সপ্রেস করো, আমি ক্লু দিয়ে দিয়েছি, এবার তুমি খুঁজতে পারবে এটা ইউএন কিভাবে এক্সপ্রেস করবে শুনি। কিভাবে এক্সপ্রেস করবে গো? কনস্ট্যান্ট টার্ম তখনই আসবে এখানে যদি এটাকে এমন ভাবে ব্রেক করতে পারি যাতে উপরেও একটা 4n প্লাস 1 আসে, হ্যাঁ কি না? আচ্ছা, সেটা করতে গেলে দেখতে পাচ্ছি 5n আছে, এটা বলো বলো, কোথায় মাল্টিপ্লাই করবে? 4/5 দিয়ে, 4/5 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করো, এইটা আচ্ছা তাই যদি করো 5 5 কাটবে 4 আসবে, ভালো, এদিকে একটা তাহলে কনস্ট্যান্ট টার্ম আসবে, তাই করো। তার মানে তুমি বলছো 4/5 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে এদিকটাতে কি হবে, জোর করে মাল্টিপ্লিকেশন করছো, ঠিক আছে, তাহলে ব্যালেন্স তো করতে হবে তোমাকে। বলো কি বলতে চাইছো বলো, যেটা বলছো সেটা বলো। 5/4, হুম, 4/5, 5n প্লাস 3, আচ্ছা দাঁড়াও লিখবে না, দেখিও কি বলছে, 4n প্লাস কত 1, আচ্ছা তাতে লাভ কি হলো,
আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তাহলে এখানে একটা 5/4 থেকে থাকবে, বলো 5/4 এটা থেকে থাকবে, এই তো। এটা হবে তাহলে 4n প্লাস 4×3 = 12 বাই কত 5, এটুকু। দাঁড়াও 4n প্লাস 1 এটুকু, আরো ক্যালকুলেশন তাহলে আছে, সেটা হচ্ছে 5/4, এটা এটাকে 4n একটা +1 আর একটা -1, -1 মানে 12/5 -1 এটুকু, বাই এদিকে আছে 4n প্লাস 1 এটুকু। তাই যদি হয় এটা সমান আছে তাহলে 5/4, এটা থাকবে তোমার 4n প্লাস 1, এটা কত 5, 7/5 না, 4n প্লাস 1 প্লাস 7/5 বাই 4n প্লাস 1 লিখতে পারি। আচ্ছা এবার 4n প্লাস 1 বাই 4n প্লাস 1 কাটাকুটি হয়ে 1 থাকবে, সঙ্গে একটা 5/4 থাকবে, হবে হবে, করো এটা। আর কি অন্য উপায় কোনো আছে? একই জিনিসই, 5 যদি কমন নিয়ে নিতে সেই n প্লাস কত 3/5 আসতো, 4 প্লাস 1, এবার একটা 4 দিয়ে আমি মাল্টিপ্লাই করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করা মানে সেই একই জিনিস, ঠিক আছে, একই জিনিসই আসবে এটা, ব্যাস এই পর্যন্ত টোকো। দেখো un ইকুয়াল টু, লজিক তো বুঝে গেছো, un ইকুয়াল টু 5n প্লাস, সবাই আচ্ছা লেখো un ইকুয়াল টু 5n প্লাস 3/4n প্লাস, ও 5/4 কমন নিয়েছে, দিয়ে 4/5 করেছে, 5n প্লাস 3 এটা করেছে, দিয়ে জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। এই লাইনটা টোকো, তারপর আমি নেক্সট লাইনটা কমপ্লিট করব। হ্যাঁ করে নাও করে নাও, এটা করে নাও অ্যাটলিস্ট। বলো। আচ্ছা দেখছি দেখছি, তোমারটাও দেখছি, আগে এটাও থেকে কমপ্লিট করতে দাও, তারপর তোমারটা নিচ্ছি আবার আমি। এটাকে কমপ্লিট করো, তোমারটা নিচ্ছি, বাকিরা এটা কমপ্লিট করে দিই আমি, তারপর তোমার নিচ্ছি অন্য। এটা থাকবে 5/4 প্লাস, এটা আলটিমেট কত থাকবে 7/4 না, ইন্টু 4n প্লাস 1 এটুকু পাবে। নিশ্চয়ই এটা বড় থাকবে না 5/4 বড় থাকবে, 5/4 ফর অল কথাটা লিখবে এটা। আচ্ছা এটা কিন্তু ইউএন থেকে স্টার্ট ছিল, এটা লেখো দ্যাট ইজ, মুছবো কি, হুম, এই যে ইউএন এখান থেকে স্টার্ট, ইউএন ইকুয়াল টু 5n প্লাস 3/4n প্লাস 1, তারপর যা ক্যালকুলেশন আছে এটার পর ঠিক এটা, তারপর এটা, এখানে একটু দ্যাট ইজ দিয়ে লিখে ফেলো, কারণ এগুলো সব কিন্তু ইউএন এর ভ্যালু ক্যালকুলেশন করা ছিল। 5/4 পর তারপর 4/5, এটা দুটো মিলেই তো কাটাকুটি করলে 1 দেবে না, অঙ্কটা অঙ্কটা ছিল 5n প্লাস 3/4n প্লাস 1, 4/5 5/4 কাটাকুটি করে 1 দিচ্ছে, 5n প্লাস 3/4n প্লাস 1 ফেরাচ্ছে। এরপরে কি করলাম, এই 5/4টাকে 5/4 রাখলাম, 4/5 এর সঙ্গে 5 কাটাকুটি করে 5 কাটলো, খালি থাকলো 4n, এটা থাকবে 4×3 = 12/5, নিচে 4n প্লাস 1 আছে, 4n প্লাস 1 লিখলাম। এরপর কি করলাম, যেহেতু ডিনোমিনেটরটাকে মানে কাটাকুটি করে একটা কনস্ট্যান্ট টার্ম চাই, তার জন্য উপরে কি করলাম 4n প্লাস 1 মাইনাস 1 করলাম, 4n প্লাস 1 প্লাস 12/5 মাইনাস 1, নিচে আছে 4n প্লাস 1। এরপরে এই 4n প্লাস 1 রাখলাম, আর 12/5 মাইনাস 1 এটা 7/5 রাখলাম, নিচে আছে 4n প্লাস 1 আছে। এবার ওপর নিচে এটাকে স্প্লিট করলাম, 4n প্লাস 1 বাই 4n প্লাস 1 মানে 1 আসছে, এই 1 এর সঙ্গে 5/4 মাল্টিপ্লিকেশন করে 5/4 পাচ্ছ, আর এই 5/4 এর সঙ্গে 7/5 মাল্টিপ্লিকেশন করলে 5 কাটবে, 7/4 আসবে, আর নিচে 4n প্লাস 1 ছিল, 4n প্লাস 1 দিচ্ছি। যে কেউ বলতে পারবে এই সংখ্যার থেকে 5/4টা ছোট, কারণ 5/4 এর সঙ্গে 7/4
4 ইন্টু 1/4n প্লাস 1 অ্যাড হচ্ছে, তার মানে আলটিমেট এই যে ভ্যালুটা এইটা কিন্তু un প্লাস 1 এর ভ্যালু, এই জন্য দ্যাট ইজ un ইকুয়াল টু 5/4 প্লাস 7/4 ইন্টু 1/4n প্লাস 1 গ্রেটার দেন 5/4 লিখে ফেলেছি। আলটিমেট এই লাইনটা মুছলাম এবার, আলটিমেট এইটুকু পেয়েছো, দ্যাট ইজ un গ্রেটার দেন পেয়েছো 5/4 ফর অল n বিলংস টু কত ন্যাচারাল নাম্বার n, এটুকু লিখে ফেলেছো ব্যাস। লেখো দিস শোজ দ্যাট সিকোয়েন্স un, অন্য এবার তোমারটা নিচ্ছি, লেখো দিস শোজ দ্যাট সিকোয়েন্স un ইজ মনোটন, সরি দিস শোজ দ্যাট সিকোয়েন্স un ইজ বাউন্ডেড কি বিলো, দিস শোজ দ্যাট সিকোয়েন্স un ইজ বাউন্ডেড বিলো। আচ্ছা এটাকে বাউন্ডেড সিকোয়েন্স দেখাতে বলেছে, সেটুকু করি তারপর অন্য তোমারটা নিচ্ছি আমি। দিস শোজ দ্যাট সিকোয়েন্স un ইজ বাউন্ডেড বিলো। দেখো বাউন্ডেড অ্যাবাভ দেখানোর জন্য আলাদা করে আর ওই টেকনিক নেওয়ার কোনো দরকার নেই, আলটিমেটলি আগে আমরা প্রুফ করেই ফেলবো সিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং সিকোয়েন্স, এইটুকু একটু দেখে ফেলি আমরা। বলো সিকোয়েন্সটা ইনক্রিজিং না ডিক্রিজিং সিকোয়েন্স, প্রথমেই প্রুফ করতে বলা ছিল সিকোয়েন্সটা কি ছিল ডিক্রিজিং, তাহলে সিকোয়েন্স যদি ডিক্রিজিং হয় সিকোয়েন্সের প্রথম টার্মটা সব থেকে বড়, সিকোয়েন্সের প্রথম টার্মটা কিন্তু সব থেকে বড়, ফার্স্ট টার্ম বড়, সেকেন্ড টার্ম তার থেকে ছোট, থার্ড টার্ম তার থেকে ছোট, তাহলে কি বলা যায় সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ, তাহলে কি বলা যায় সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম 1 এর থেকে সমান অথবা ছোট বলা যায়, হ্যাঁ কি না? তাহলে বেনিফিট হচ্ছে যদি সিকোয়েন্স ডিক্রিজিং সিকোয়েন্স হয়ে যায় তাহলে বাউন্ডেড বিলো দেখানোর জন্য এই টেকনিক, বাউন্ডেড অ্যাবাভ দেখানোর জন্য এই টেকনিক নেব। কি টেকনিক? সিকোয়েন্সের ফার্স্ট টার্ম যেটা হবে সেইটার থেকে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম সমান অথবা ছোট হবেই হবে, কেন? কারণ সিকোয়েন্স মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স হয়ে আছে, তাহলে ডিক্রিজিং সিকোয়েন্স হলে ফার্স্ট টার্ম যেটা থাকবে সেইটা হচ্ছে আপার বাউন্ড হয়ে যাচ্ছে, আর ইনক্রিজিং সিকোয়েন্সের ক্ষেত্রে ফার্স্ট টার্ম যেটা থাকছে সেটা কি লোয়ার বাউন্ড হয়ে যাচ্ছে। বোঝা গেল? লেখো লেখো একটা স্টার দিয়ে লিখে ফেলো, স্টার দিয়ে না, অঙ্ক তো বাউন্ডেড দেখাতে বলেছে আর স্টারের দরকার নেই। লেখো সিন্স সিকোয়েন্স un, ফার্স্ট পার্টটা আমি শুধু করে দিইনি, সিন্স সিকোয়েন্স un ইজ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, so so every terms of the sequence is less or equal to, so every terms of the sequence is less or equal to of the first term, of the first term, hence un less or equal to ফার্স্ট টার্ম কত n equal to 1 বসালে ফার্স্ট টার্মটা কত পাচ্ছিলে জানো? 5 3 8 8/5, since sequence un is monotone decreasing sequence, so every terms of the sequence is less or equal to of the first term, less or equal to of this first term। লিখেছো? লেখো that is un less or equal to ফার্স্ট টার্ম কত 8/5, 8/5, অবশ্যই ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার n লিখতেই হবে। তাহলে বলো সিকোয়েন্সের এটা ছিল লোয়ার বাউন্ড, এটা আপার বাউন্ড, কম্বাইন করে লিখতে পারবে, কম্বাইন করে কি লিখতে পারবে? লেখো দ্যাট ইজ এই 5/4 আপার বাউন্ড খুঁজে পেয়েছো, লোয়ার বাউন্ড খুঁজে পেয়েছো, নো ডাউট সিকোয়েন্স বাউন্ডেড সিকোয়েন্স, সেটাকে ম্যাথমেটিক্যালি আমরা এটাই লিখবো 5/4 লেস অর 5/4 না যা আছে তাই 5/4 লেস দেন un লেস অর ইকুয়াল টু কত 8/5 ফর অল n বিলংস টু কত ন্যাচারাল নাম্বারে। লেখো হেন্স un ইজ কি, হেন্স সিকোয়েন্স un ইজ বাউন্ডেড সিকোয়েন্স। কনভার্জেন্ট হবে কি হবে না? কনভার্জেন্ট হবে কি হবে না? হবে, কারণ কনক্লুশন টেনে দাও, সিকোয়েন্স un টা মনোটোন ডিক্রিজিং পেয়েছিলে, আবার সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো পেয়েছো। লেখো সিন্স সিকোয়েন্স un ইজ মনোটোন ডিক্রিজিংটা আমি শুধু করালাম না, সিন্স সিকোয়েন্স un ইজ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স and bounded below, so it is convergent। আচ্ছা এবার দেখো হ্যাঁ, যদি ইনক্রিজিং এগুলো ডেফিনেশনের হেল্প নিয়ে যদি ইনক্রিজিং আর বাউন্ডেড অফ দেখিয়ে দিতে পারো তাহলে এটা, আর যদি নর্মাল, হ্যাঁ যদি শুধু কনভার্জেন্ট দেখাতে বলে যে সো দ্যাট দি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, তাহলে কাজ কি হবে? ধর বাউন্ডেড নয়, বাউন্ডেড বিলো,
স্টেটমেন্ট তো তাই ছিল না। ধরো আমি বলি বাউন্ডেড তো এমনি তোমাকে বাউন্ডেড প্রুফ করতে বলেছে, তোমাকে হেন্স কথাটা বলেছে না যে ইজ দ্য সিকোয়েন্স কনভার্জেন্ট। একটা সিকোয়েন্স কখন কনভার্জেন্ট হয়, যদি মনোটোন ডিক্রিজিং আর বাউন্ডেড বিলো একসঙ্গে হয়, তবেই তো সিকোয়েন্সটাকে আমরা বলবো কনভার্জেন্ট, তাই না? ডিক্রিজিং আর হচ্ছে বিলো দেন কনভার্জেন্ট, ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ দেন কনভার্জেন্ট। যাই হোক, যদি এটা নর্মাল বলে যে সো দ্যাট দি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, নর্মাল এরকম আছে কি ছিল 5n+3 বাই কত যেন 4n+1, খালি তোমাকে এইটুকু বললো যেটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স কিনা দেখাও তো। তোমার যদি মর্জি হয় তুমি ইনক্রিজিং ডিক্রিজিং ওই আগের অ্যাজাম্পশন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ ডিক্রিজিং বাউন্ডেড বিলো দেখাতে পারো, বাট এত করার দরকার নেই। আমরা সিকোয়েন্স কনভার্জেন্ট মানে কি, এই সিকোয়েন্সের যদি লিমিটিং ভ্যালু খুঁজে পাই তাহলে সিকোয়েন্সটাকে আমরা তো কনভার্জেন্ট বলবো। সিকোয়েন্সের লিমিটিং, হ্যাঁ একখানা লিমিটিং ভ্যালু। এখন সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু কি, সিকোয়েন্সের লিমিটিং মানে আমরা বুঝি লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 5n+3/4n+3, এইটার উপরে লিমিট নিলে যেটা আসবে ওটাই হচ্ছে ওর লিমিট। এটা লিমিট বের করার জন্য খুব সোজা, n দিয়ে ওপর নিচে ভাগ করে দাও, ছোটবেলা শিখেছো। লিমিট n টেন্স টু ইনফিনিটি n দিয়ে ভাগ করলে 5+3/n, 4 কত 3/n। এবার বলো n টেন্স টু ইনফিনিটি হলে সামথিং বাই 4n+1 ছিল, আচ্ছা 1 ছিল, ঠিক আছে 1। এবার এবার আমাকে বলো যে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, n টেন্স টু ইনফিনিটিভ নিলে 3/n কার দিকে অ্যাপ্রোচ করবে, সামথিং বাই ইনফিনিটিভ অলওয়েজ কত 0, আর 1/n 0, তার মানে আলটিমেট এই লিমিটিং ভ্যালুটা কত 5/4। তাহলে এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু কত 5/4। একটু মজার জিনিস দেখো, আমি করেছিলাম un গ্রেটার দেন কত 5/4, এইটুকু একটা জিনিস, এইটুকু একটা জিনিস ছিল। দেখো যে একটু ধরো 1 মিনিট, দেখো তো যেটা দাঁড়াচ্ছে তোমার, আমি লিমিটিং ভ্যালু ইউ এর একটু টোকার দরকার নেই, বুঝো লিমিটিং হলো 5/4 পেয়েছি। একটু ভেবে বলো, একটু ভেবে বলো আমার সিকোয়েন্সটা মনোটোন ডিক্রিজিং ছিল আর সিকোয়েন্সটার বাউন্ডেড বিলো ছিল, যারা একটা লোয়ার বাউন্ড পেয়েছিলাম 5/4, তাহলে কি বলতে পারি এই 5/4টা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড? কারণ আমার 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 ডেফিনেশন ছিল যে সিকোয়েন্স যদি মনোটোন ডিক্রিজিং হয়ে যায়, সিকোয়েন্স যদি বাউন্ডেড বিলো হয়ে যায়, তাহলে সিকোয়েন্স কনভার্জেন্ট হবে। কোথায় কনভার্জ করবে, ওই সিকোয়েন্সে যেটা সব থেকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ওইটাতেই কিন্তু সিকোয়েন্সটাকে কনভার্জ করবে। তো আমি যেহেতু সিকোয়েন্সের লিমিটিংগুলো 5/4 পেয়ে গেছি, আবার দেখালাম ইউএন গ্রেটার দেন কত 5/4, তাহলে নো ডাউট 5/4টা কি ওর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তো আমি যেই টেকনিকে তোমাকে শিখিয়েছি, মানে ওই এ প্লাস সাম পজিটিভ ভ্যালু বাই সাম ফাংশন অফ এন, এটা যদি গ্রেটার অর ইকুয়াল টু কোনো একটা ভ্যালু দেখিয়ে দিতে পারো, যদি এই টেকনিক নিয়ে নাও, চিরকাল এখানে যেই সংখ্যাটা আসবে সেটা ওর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড দেবেই দেবে। আর তুমি যদি আলাদাভাবে ভাঙো, কেউ একটু আগে অন্যরকম ভেঙেছিল, সো সেইভাবে ভাঙলে কিন্তু ওই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের কনসেপ্টটুকু পাবে না, লোয়ার বাউন্ড পাবে, অ্যাজাম্পশন দিতে পারবে, কিন্তু লিমিটিং ভ্যালুটা কত হবে সেটুকু খুঁজতে পারবে না। যেই টেকনিকে আমি ভেঙেছি সেই টেকনিকে ভাঙলে এটা সবসময় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আসবে অথবা লিস্ট আপার বাউন্ড চলে আসবে। এই হচ্ছে কথা। জিনিসগুলো একটু মজার আছে না, অ্যানালাইসিস পড়ছো, পিওর ম্যাথ এগুলো। না, দরকার নেই। আচ্ছা, এবার এরকম একটা অঙ্ক নেওয়া যাক, শুধু কনভার্জেন্ট বলে, হ্যাঁ লিমিটের উপর ওর উপরে ইনটেন্স টু ইনফিনিটিভ নিয়ে নাও। হুম, আর কিছু করার দরকার নেই, শুধু লিমিটিং ভ্যালুটা দেখিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা লেখো তো, বলো। ওগুলো দরকার নেই, ওগুলো ওগুলো তো তোমার হচ্ছে যদি হেন্স কথাটা বলে থাকে। নর্মাল যদি তোমাকে বলে যে হচ্ছে এই সিকোয়েন্সটা কনভার্জেন্স কিনা দেখাও, তাহলে ও সিকোয়েন্সের এন তম টার্মের উপরে এন টেন্স টু ইনফিনিটিভ এইটুকু নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা লেখো, লেখো প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স xn, prove that the sequence xn
দেখাতে হবে তো, আমি বললাম না। লেখো প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স xn ইজ কনভার্জেন্ট। প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স xn ইজ কনভার্জেন্ট হোয়ার xn ইকুয়াল টু নাকি এটুকু দেওয়া আছে 1/n+1 প্লাস 1/n+2 প্লাস ডট 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 1/n+n। এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট দেখাতে বলেছে। তো আলটিমেট এটাকে কনভার্জেন্ট দেখানোর জন্য লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ করলে এটা আসবে না। তো আলটিমেট যেটা কাজ হবে যে এই সিকোয়েন্সটাকে আমরা ফার্স্ট দেখাবো এটা একটা মনোটোন ইনক্রিজিং অথবা ডিক্রিজিং। যদি আগে দেখাবো ইনক্রিজিং না ডিক্রিজিং হচ্ছে দেখি, যদি দেখি ইনক্রিজিং হচ্ছে তো ভালো, তাহলে বাউন্ডেড অ্যাবাভ দেখিয়ে দেবো, আর যদি কি ডিক্রিজিং হচ্ছে তাহলে সিকোয়েন্সটাকে বাউন্ডেড বিলো দেখাবো, দেখালে চলে আসবে। দেখা যাক মনোটোন ডিক্রিজিং হচ্ছে কি ইনক্রিজিং হচ্ছে। এইটুকু ভুল সবাই করে, তুমিও করলে। দেখো এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম কত বলো তো? আচ্ছা, সেকেন্ড টার্ম? সবাই ভুল করলে, সেই ফাঁদেই পা দিলে, ফাঁদেই। বলো। আচ্ছা সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম 1/, হ্যাঁ দেখো এখানে এই ফাঁদে পা দিয়েছো, সবাই দেয় যে এখানে সিকোয়েন্সের এনতম টার্মটা হচ্ছে টোটালি এইটা, এইটার যা সাম ভ্যালু আসবে, এটার যা সাম ভ্যালু আসবে ওটাই সিকোয়েন্সের এনতম টার্ম। এটা সিকোয়েন্সের এক নম্বর টার্ম, এটা সিকোয়েন্সের 2 নম্বর টার্ম না। সিকোয়েন্সের যখন টার্মগুলো করেছিলাম টার্মগুলো কি সাম সাম করে যেত? কোনোদিন যেত না। তো আমার ফার্স্ট কাজ হবে এই সিকোয়েন্সটার যদি সাম ভ্যালু আমি বের করে দিতে পারি, এইটা যদি সাম ভ্যালু বের করে দিতে পারি আমার আর কোনো ঝামেলাই নেই। বাট সাম ভ্যালু বের করতে পারবো কি পারবো না সেটা পরের কথা, কিন্তু সিকোয়েন্সটা ইনক্রিজিং কি ডিক্রিজিং সিকোয়েন্স হবে সেটুকু চোখ বুঝে বলে দেওয়া যাবে, মানে ক্যালকুলেশন করে বলে দেওয়া যাবে। আপাতত ওইটুকু কাজ করি, তারপরে আমি বাউন্ডেড অ্যাবাভ কি বাউন্ডেড বিলোর জন্য আসছি। দেখো সিকোয়েন্সের এটা এনতম টার্ম, সিকোয়েন্সের এইটা হচ্ছে এনতম টার্ম, এই যে এই সাম ভ্যালুটাই সিকোয়েন্সের এনতম টার্ম। আমি যদি তোমাকে সিকোয়েন্সের n+1তম টার্ম বের করতে বলি, তাহলে এই রেজাল্টে n এর জায়গাতে কত বসাবো? নিশ্চয়ই n+1, তাই তো লজিক বলে। লেখো, লেখো here xn equal to, here xn equal to এইটুকু 1/n+1 1/n+2 1/n+1। ঠিক আছে। আচ্ছা আমার একটু ইচ্ছে করছে এর আগের টার্মটা লেখার, আগের টার্মটা লেখা। অ্যাকচুয়ালি এটা 2n, এর আগের টার্মটা কত হবে? n+2 আগের টার্ম কত? n+2 আগের টার্ম n+1, এক কম না? এটা যা আছে তার থেকে তো এক কম, তাহলে এটা 2n থাকলে এর আগের টার্ম কত? 2n-1। এটা একটু লেখার ইচ্ছে করছে, ঠিক আছে। এবার xn+1তম টার্ম খুঁজছি আমি। xn+1তম মানে n এর জায়গাতে ফার্স্ট কত বসে যাবে? প্রত্যেকটা n এর জায়গাতে n+1 বসবে। ঠিক আছে, তাহলে n+1, আচ্ছা n+2 বুঝেছো, n+2 পরেরটা 3 ডট 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 এইটা বসবে। দেখো 1/2 অফ n+1 -1 মানে 1/2n+1 না? ঠিকঠাক লিখলাম? এই যে এই জায়গাতে n এর জায়গাতে n+1 বসাচ্ছি, 2n+2 -1 মানে 1/2n+1। ভালো। আচ্ছা তারপরেরটা 2n ছিল, 2n বসালে n এর জায়গাতে 2n+2 না? এটা আচ্ছা ঠিক আছে, এটা গেল 1/2n+2, 2n+1। আচ্ছা তার আগেরটা কি আসবে? এর আগেরটা কি আসবে? 1/2n, কারণ এক করে তো কমছে, 1/2n, ব্যাস এটা হলেই আমার কাজ হবে। ঠিক আছে আসি। নাও xn+1 থেকে xn-তম টার্ম বাদ দেবো, কারণ ইনক্রিজিং কি ডিক্রিজিং দেখাতে গেলে এইটুকু ভ্যালু আমার চাই। তো দেখা যাক
এবার দেখো এক্স এন প্লাস ওয়ান থেকে যদি এই এক্স এন প্লাস ওয়ান মানে এইটা থেকে যদি এই টার্মগুলো বাদ দিই, আমি লিখি এন প্লাস টু ওয়ান বাই এন প্লাস থ্রি ডট 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 ওয়ান বাই টু এন। আচ্ছা, এর আগেরটা কি হবে? কারো যদি মর্জি হয় এর আগেরটা কি থাকবে? মাইনাস ওয়ান। ঠিক আছে, লিখছি না, বুঝেছো। টু এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এন প্লাস টু মাইনাস এক্স এন। এক্স এন মানে ওয়ান বাই কত? এন প্লাস ওয়ান, ওয়ান বাই এন প্লাস টু প্লাস ডট 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 ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এন। কাটাকুটি হয়ে কি থাকবে কি থাকবে না একটু দেখা যাক। আমি দেখতে পাচ্ছি যখন মাইনাস নেবে মাইনাস ওয়ান বাই এন প্লাস টু থেকে শুরু করে ওয়ান বাই টু এন পর্যন্ত, দেখো মাইনাস ওয়ান বাই এন প্লাস টু, এখানে ওয়ান বাই এন প্লাস টু কাটবে, এরপরে আছে মাইনাস ওয়ান বাই এন প্লাস থ্রি, এটাও কাটবে। এখানে আমি দেখতে পাচ্ছি এইখান থেকে টু এন অবধি কেটে যাবে, মানে এই টার্মগুলো পুরো কাটবে। দেখো এই যে এটার এই টার্মগুলোর সঙ্গে এখান থেকে শুরু করে এই টার্ম কাটবে, তাহলে আলটিমেট থাকবে এখানে থাকবে ওয়ান বাই টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এন প্লাস টু, আর এখানে একটা মাইনাস কত ওয়ান বাই এন প্লাস ওয়ান, এইটুকু পড়ে থাকবে। ব্যাস, সেটুকু লিখে ফেলো তাহলে। তাহলে আলটিমেট পাচ্ছ এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন, এটা সমান ওয়ান বাই, এই জন্য আগে পরে টার্মগুলো আমি লিখেছিলাম, আগের টার্মগুলো না লিখলে কিন্তু তুমি অ্যাডজাস্ট করতে পারতে না, বুঝলে। টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এন প্লাস টু মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। খুব ভালো। এবার তোমার কাজ, এটাকে এলসিএম আসবে তোমার টু ইন্টু, আমি দেখতে পাচ্ছি টু ইন্টু টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান, এটা মনে হয় এলসিএম আসবে। দেখো তো, এই যে টু একটা কমন নিয়ে নিলে, এটা এলসিএম আসবে। এবার আমাকে এইটা ক্যালকুলেশন করে একটু বলো কি আসবে উপরের ভ্যালুটা, এটুকু তোমার কাজ। উপরের ভ্যালুটা কি আসবে বলো। ওয়ান বাই, পুরো ক্যালকুলেশন করলে বাকি সবাই বলুক। ওয়ান ওয়ান পুরো ক্যালকুলেশন করলে ওয়ান আসছে, কাটাকুটি ফাটাকুটি করলে এটা তো এটা, হ্যাঁ, ওয়ান বাই টু ইন্টু টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান। ভালো। এবার এটা গ্রেটার দেন জিরো না লেস দেন জিরো? অবশ্যই গ্রেটার দেন জিরো। ফর অল এন বিলংস টু কত? ন্যাচারাল নাম্বারে। ব্যাস, তাহলে দেখতে পাচ্ছি এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন গ্রেটার দেন জিরো পাচ্ছ, ফর অল এন বিলংস টু কত? ন্যাচারাল নাম্বার এন, কারণ এইটার যা এটাও তাই। আলটিমেট তাহলে পেয়ে যাচ্ছ এক্স এন প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স এন ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এন। লেখো দিস শোজ দ্যাট সিকোয়েন্স এক্স এন ইজ কি? মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। দিস শোজ দ্যাট, এটা ইজ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। আচ্ছা, তো তাই যদি হয়, এখন মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, আমরা এটাকে দেখাবো যে বাউন্ডেড কি দেখাবো? বাউন্ডেড অ্যাবাভ দেখাবো। তার মানে বাউন্ডেড অ্যাবাভ দেখাতে গেলে এক্স এন লেস অর ইকুয়াল টু সাম ভ্যালু আমাকে দেখাতে হবে। আচ্ছা, এটাকে কিভাবে দেখাচ্ছি দেখো, দেখা যাক। লেখো, উই নো ওয়ান বাই এন প্লাস ওয়ান। আচ্ছা, ওয়ান বাই এন প্লাস ওয়ান বড় হবে না ওয়ান বাই এন বড় হবে? ওয়ান বাই এন। আচ্ছা ঠিক আছে, ওয়ান বাই এন প্লাস টু বড় হবে না ওয়ান বাই এন বড় হবে? আচ্ছা, এরকম করতে করতে লাস্ট ওয়ান বাই এন প্লাস এন, এটা বড় হবে না লেস দেন ওয়ান বাই এন বড় হবে? অবশ্যই এগুলো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এন এর জন্য আছে।
ইনইকুয়ালিটির যোগ এটুকু নিশ্চয়ই জানো, এ লেস দেন বি আর যদি সি লেস দেন ডি হয় তাহলে আমরা চিরকাল বলতে পারি এ প্লাস সি লেস দেন কত, বি প্লাস ডি। তাহলে এগুলোকে সব যদি আমি ইনইকুয়ালিটি যোগ করি তাহলে কি পাবো? যোগ করলে এইটুকু পাবো, যোগ করলে এইটুকুই পাবো। দেখো 1/n+1 1/2 n+2 ডট ডট ডট, তার মানে এটা থাকবে xn থাকবে, এইটুকু অ্যাড করলে কিন্তু xn পাবে। আমি উপরে লিখছি xn লেস দেন কতগুলো 1/n আছে, এইগুলোতে কতগুলো 1/n আছে, n সংখ্যক। কি করে বুঝছি? এই যে 1 2 থেকে শুরু করে n, তার মানে n সংখ্যক n মানে n ইন্টু কত, 1/n ফর অল n কত বিলংস টু ন্যাচারাল নাম্বার n। তার মানে পেয়ে যাচ্ছ xn লেস দেন 1 ফর অল n বিলংস টু কত ন্যাচারাল নাম্বার n। দেখো দিস শোজ দ্যাট সিকোয়েন্স xn ইজ, দেখো this shows that sequence xn is monotone, sorry, this shows that sequence xn is bounded কি above, লেখো bounded above, লিখে ফেলো। since sequence un is bounded above, since sequence un is monotone increasing sequence and bounded above, so it is convergent। হ্যাঁ আচ্ছা xn, since sequence xn is monotone increasing sequence and bounded above, so it is convergent। এই হলো অঙ্ক। কতগুলো অঙ্ক দিচ্ছে, এবার হোমওয়ার্ক নাও। বই যাদের আছে তাদের তো ভালো, যদি না নেই অঙ্কগুলো নাও লেখো। আমি শুধু ল্যাঙ্গুয়েজগুলো লিখছি না, xn একটা সিকোয়েন্স আছে, এটা xnটা হচ্ছে 1/1 ইন্টু 3 1/3 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 7 প্লাস ডট 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 1/2n-1 ইন্টু 2n+1। এটা এই সিকোয়েন্সটাকে কনভার্জেন্স সিকোয়েন্স দেখাও। কনভার্জেন্স সিকোয়েন্স দেখানোর জন্য ওই একই লজিক লেখো। এটা xn একটু শর্টে লেখো কোশ্চেন, এটা xn আগের মতো, এই সিকোয়েন্স xn ইজ ডিফাইন্ড বাই বলে তো xn ইকুয়াল হোয়ার xn ইকুয়াল টু এটা সো দ্যাট ইট ইজ কনভার্জেন্ট। এটা দেখানোর জন্য ওই মনোটোন ইনক্রিজিং কি ডিক্রিজিং দেখাবে প্রথম, তারপর যদি ইনক্রিজিং দেখিয়ে দিতে পারো তো বাউন্ডেড অ্যাবাভ দেখানোর চেষ্টা করবে, যদি ডিক্রিজিং পাও তাহলে বাউন্ডেড বিলো দেখানোর চেষ্টা করবে। আচ্ছা এটা করবে, হ্যাঁ 2n-1 ইন্টু 2n+1। বলো বলো কোনটা? হুম হ্যাঁ লিমিটিং সাম আকারে করো, সেটা তো আলাদাভাবে করতে হবে। তাহলে ওটা ওই আমরা সেই লিমিট অফ সামের যে অঙ্কগুলো করতাম না, মনে করো। হ্যাঁ করতে পারবে পারবে, কিন্তু এখানে তো সিকোয়েন্সের অ্যাজাম্পশন নিয়ে করো। এটাতে লিমিট অফ সামের অ্যাজাম্পশন নিলেও হবে, অঙ্কটা নিশ্চয়ই হবে, কিন্তু আমরা চাইছি হচ্ছে এটার উপর নয়, আমরা হচ্ছে সিকোয়েন্সের অ্যাজাম্পশন দিয়ে করতে চাইছি। আচ্ছা এটা করবে, পরে লেখো এই অঙ্কটাকেও কনভার্জেন্ট দেখাবে। ওই মনোটোন ইনক্রিজিং অথবা ডিক্রিজিং, যদি ইনক্রিজিং হয় বাউন্ডেড অ্যাবাভ দেখাবে, ডিক্রিজিং হলে বাউন্ডেড বিলো দেখাবে। আমি একটা হিন্স দিয়ে দিচ্ছি, 1/1 ইন্টু 3 কে লেখা যায় 1 মাইনাস, এটা কি লেখা যায়? না লেখা গেল না, যায় না। এটা যদি হাফ নিয়ে নাও